আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়ায়ে মুরসালিন হাবিবে ইলাহিল আলামিন ওয়া আবিল কাসিম মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন মাসুমিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উপর। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আমাদের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা এখন একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ফজিলত, অর্থাৎ তাদের মর্যাদার উপরে কিছু হাদিস বা কিছু কোরআনের আয়াত। আমি শেখ মুস্তাক আহমদ আমার তরফ থেকে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা। মুক্তার ভাই, নিশ্চয়ই আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা পড়েছি যে আল্লাহ রসুল বলছেন, আমার পরে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। একটি জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো বহুল প্রচলিত হাদিসটি, এবং শিয়া সুন্নি মুসলমানদের যত সম্প্রদায় সবার কাছে এই হাদিসটা গ্রহণযোগ্যতা লাভ করেছে। তো আমার একটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে, বা আমাদের আলোচনার বিষয়, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিহ্নিত করছেন যে ৭৩ ভাগে বিভক্ত হবে এবং ৭২ জন জাহান্নামে যাবে, একজন যে জান্নাতে যে যাবে সেই জান্নাতি দলের কি কোনো নির্দিষ্ট পরিচয় দিয়ে যাননি? হ্যাঁ, অবশ্যই তিনি পরিচয় দিয়ে গেছেন। তো আমরা আপনি কি যদি দিয়ে যান, তাহলে সেই একটি যে দল জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে হাদিস যেটা আপনি বললেন, যে হাদিসের কথা, তাহলে কোন দল? আবার অনেক সময় আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোনো নিশ্চিত করে জাননি যে সেই দল কোন দল। তো এটা কি করে সম্ভব? কারণ যখন আল্লাহ পাক কোরআনে বলছেন যে সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে তোমাদের ইমাম সহ তোলা হবে। অবশ্যই দারুণ একটি আয়াত আপনি পড়েছেন। তাছাড়াও আপনি যে আয়াত পড়েছেন, এছাড়াও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দিক নির্দেশনা করে না যান, তাহলে কিন্তু কিছু মৌলিক প্রশ্ন এখানে এসে দাঁড়ায়। বেশক। কারণ পাক কোরআনে সূরা নিসায় যে আল্লাহ রব্বুল আলামিন যে বলছেন, যে আল্লাহ বলছেন যে সুসংবাদদাতা ও সতর্ককারী করে আমি রসুলকে পাঠিয়েছি, যাতে মানুষের কোনো অজুহাত না থাকে। জি আমার তাহলে মনে পড়লো। অবশ্যই। অতএব এই আয়াতটি কিন্তু স্পষ্ট যে রাসূলুল্লাহ অবশ্যই কোনো দিক নির্দেশনা করে গিয়েছেন, আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে কোনো দিক নির্দেশনা করে গিয়েছেন। কারণ আল্লাহ পাক নিখুঁত, আল্লাহ রসুল নিখুঁত। অবশ্যই তাদের দিকে কেউ প্রশ্ন তুলবে, এটা তো সম্ভব হতে পারে। এটা আল্লাহও চান না। এটা আল্লাহ চান, কারণ আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ। তো যখন সমস্ত আলামিনের জন্য রহমত স্বরূপ, সে বৃহৎ সৃষ্টি হোক আর অনুপরিমাণ ক্ষুদ্র সৃষ্টি হোক, যাই হোক, সকল সৃষ্টির জন্য রাসূলুল্লাহ কি রহমত। তাহলে যদি রাসূলুল্লাহ কিছু না বলে যান, নাউজুবিল্লাহ,
তাহলে তো জুলুম স্বরূপ না? জি জি জি, অতএব মানুষের অজুহাতকে গুড়িয়ে দিয়েছেন আল্লাহ। অবশ্যই। তো আমি একটি হাদিস পড়েছি, প্রসঙ্গক্রমে এখানে উপস্থাপন করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আহলে বাইত নুহের কিস্তির সমান, নুহের কিস্তির সমান। নুহের নৌকার উদাহরণ কিস্তির সমান। তো নুহের জামানায়, হ্যাঁ, নুহের জামানায় যে একটি প্রলয় হয়েছিল, এটা তো আপনি জানেন। তো বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। প্রলয়ে সবাই ধ্বংস হয়ে গেছিল, যারা নুহের কিস্তিতে উঠেছিল তারা পরিত্রাণ পেয়েছে। এখানে অবশ্যই এখানে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে আগেই সতর্ক করে দিয়ে বলেছিলেন, তুমি একটি নৌকা বানাও, কারণ তুমি এত পরিশ্রম করেছো, এত বছর ধরে, এত যুগ ধরে তুমি আমার এই মেসেজকে, এই মিশনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছো, কিন্তু তুমি তা ব্যাপকভাবে সফলতা অর্জন করতে পারোনি। তার কারণ ছিল মানুষের গোমরাহি। জি জি, তাই আল্লাহ ধ্বংস করার জন্য নূহ আলাইহিস সালামকে অগ্রিম সংবাদ দিয়েছিলেন। জি, তাই বলেছিলেন, আপনি যে নৌকার কথা বললেন, হ্যাঁ, সেই নৌকাকে তৈরি করার আদেশ দিয়েছিলেন এবং সকলেই ধ্বংস হয়ে গিয়েছিলেন, সকলেই ধ্বংস হয়ে গিয়েছিল, শুধু নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল তারা ছাড়া। এমনকি ইতিহাসে আছে তার স্ত্রী এবং তার সন্তান, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান, তারাও নূহ আলাইহিস সালামের কিস্তিতে না ওঠার জন্য ধ্বংস হয়ে গেছিল। এইখানে আপনার দারুণ কথা বলেছেন। এখানে আপনার কথা থেকে আর একটা জিনিস প্রকাশ পাচ্ছে, আল্লাহর কাছে কে সন্তান, কেউ স্ত্রী, কোন ব্যক্তির স্ত্রী তা দেখতে চান না। আল্লাহর কাছে পরিমাপ হচ্ছে, পরিমাপের কাঠি হচ্ছে যে ঈমান বা সাক্ষ্য, সে সত্যের উপর কতটা সাক্ষ্য দিতে পেরেছে। ফাইন, দারুণ কথা বলেছেন আপনি। তো আহলে বাইত আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সেই কিস্তির সাথেই তুলনা করেছেন, দারুণ আপনি কথা উল্লেখ করেছেন। এছাড়াও আরেকটি হাদিস আমি পড়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই হাদিসটি সহিহাইন, এবং এই হাদিসটিকে বলা হয় হাদিসে সাকলাইন। সাকলাইন মানে হচ্ছে ভারী মজবুত। আচ্ছা, সাকলাইন খুব মজবুত জিনিস যাকে বলা হয় তাকে। তো সেই মজবুত হাদিসের উদ্ধৃতি এই হচ্ছে যে আল্লাহ রসুল বলছেন, আমি দুটো ভারী গুরুত্বপূর্ণ মূল্যবান বস্তু ছেড়ে যাচ্ছি। তো এই যে হাদিস বললেন, খুব ভালো হাদিস, এবং এটা আপনার বহু গ্রন্থে, আপনি হাদিস গ্রন্থে পাবেন, সহিহ সিত্তা সহ। রাসূলুল্লাহ বিদায় সম্পন্ন করে যখন চলে আসছিলেন গাদরে খুম নামক স্থানে, যখন উপনীত হলেন, তখন সকল হাজিদেরকে এক জায়গায় করে একত্রিত করে এই হাদিসটি বয়ান করেছিলেন। আপনি যে হাদিসের কথা বললেন, দারুণ আপনি হাদিসের কথা বলেছেন। এবং আল্লাহ রসুল হাজিদের সামনে, সাধারণ সাহাবী সদ্য হজ সম্পন্ন করা হাজি, অবশ্যই তারা সম্মানীয় সাহাবী, এবং তিনি হজ করিয়ে নিয়ে হাজিদের সামনে এই কথাটা বলেছিলেন যে আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এবং সেখানে উল্লেখ করে দিয়েছিলেন দুটো জিনিস, কিতাবুল্লাহ আর আমার ইতরাত, আমার আহলে বাইত। এ দুটোকে সমানভাবে যদি তোমরা মজবুতভাবে ধরতে পারো, তাহলে অবশ্যই তোমরা কোনোদিন বিপদগামী হবে না। আপনার এই হাদিস থেকে অনেকটা হাদিস, আমার হাদিস না, এটা রাসূলুল্লাহ আপনার বর্ণিত জি জি হাদিস থেকে অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেই আয়াতের কথা, যে রাসূলুল্লাহ কি কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি। জি, রাসূলুল্লাহ অবশ্যই ওই আয়াত থেকে স্পষ্ট যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, কি কোরআন, আহলুল বাইত, বিদায় হজে দেখিয়ে গেছেন। এবং যে আপনি নূহের কিস্তির কথা বললেন, যে আহলুল বাইত হচ্ছে উম্মতের জন্য কি কিস্তির সমতুল্য, কিস্তি সমতুল্য। এই কিস্তিতে যারা আরোহণ করবে তারা, এখানে একটি আলোচনা আর একটু গভীরে যাওয়া দরকার। এই কিস্তি নূহ আলাইহিস সালামের জামানায় বাস্তবিক তুফান হয়েছে, আর কিস্তি তৈরি করেছেন, তাতে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উদাহরণ দিয়ে বলতে চাইছেন
যে সেই কিস্তির সমতুল্য। এখানে নূহ আলাইহিস সালাম তো বাস্তবিক কিস্তি নয়, কি বাস্তবিক কিস্তি কাঠের তৈরি এমন তো নয়। তো এখানে রাসূলুল্লাহ কি বলতে চাইছেন? তো আমার চিন্তায়, আমার গবেষণায় এটাই যে রসুল যে এই জামানায় ধরুন আজকে বিজ্ঞানের জটিলতা, তাই না, বিভিন্ন দর্শনের জটিলতা, আজকে আপনার বিভিন্ন দার্শনিকরা যে মতবাদ পেশ করছে, বিভিন্ন চিন্তাশীলরা যে মতবাদ পেশ করছে, বৈজ্ঞানিকের যে বিভিন্ন আবিষ্কার হচ্ছে, এই যে এত জটিলতার মধ্যে আমরা কোন দিকে যাব? এটা একটি বিরাট তুফানের মতো। এই যে এত জটিলতা, এত অস্থিরতা, এত চিন্তাগতর স্থিরতা নেই মানুষের মধ্যে, তো কোন চিন্তার মধ্যে যাবে, কোন দর্শনের মধ্যে যাবে, কোন আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই দিনটা এত জটিলতার মধ্যে কার থেকে নেবে? এই জন্য বলছেন যে আমার ওই যখন নূহ আলাইহিস সালামের জামানায় যে প্রলয় এসেছিল, এখন সেই যেন প্রলয়, এই প্রলয়ে সমস্ত কিছু কিভাবে বাঁচতে পারে, সমস্ত কিছু যদি দর্শন নিতে হয় তাহলে আহলে বাইত থেকে নাও, যদি বিজ্ঞান নিতে হয় তাহলে আহলে বাইত থেকে নাও, যদি জীবন ব্যবস্থার প্রতিটা যে দিক আছে প্রতিটা দিক থেকে অ্যাঙ্গেল থেকে আহলে বাইত থেকে নাও। কারণ এখানে একটা হাদিসের কথা মনে পড়ে যাচ্ছে, কোরআন হচ্ছে জ্ঞানের কিতাব। আয়াত থেকে মানে স্পষ্ট। আর এই কোরআন সূরা হাশরে আল্লাহ ইরশাদ করছেন যে এই কোরআন যদি কোনো পাহাড়ের উপরে নাজিল হতো, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। তাই এই জ্ঞানের কিতাব কোথায় নাজিল হয়েছে? রাসূলুল্লাহর কলবে। তা রাসূলুল্লাহ জ্ঞানের শহর, জ্ঞানের শহর, আর আলী তার। হ্যাঁ, আপনি খুব সুন্দর কথা উপস্থাপন করেছেন আমার সুপ্রিয় দর্শকদের সামনে, যে আপনি বলতে চাইলেন আহলে বাইত হচ্ছে জ্ঞানের সাথে সম্পৃক্ত, এবং যদি কোনো উম্মত বা কোনো মানুষ যদি জ্ঞান সংগ্রহ করতে যায়, বা আপনি বললেন কিছুক্ষণ আগে যে সংস্কৃতি, বিজ্ঞান, দর্শন, যে কোনো কিছু হোক, যদি সেখান থেকে কিছু সংগ্রহ করতে চায়, জ্ঞান, দর্শন যা কিছু সংগ্রহ করতে চায়, তার মূল ধারা বা মূল জিনিস হচ্ছে আহলে বাইতের কাছে সমস্ত কিছু আছে। মানে কারোর কাছে যেতে লাগবে না। কোনো একটা জীবনের কোনো একটা অধ্যায় যদি আমরা এমন পাবো না যেখানে আহলে বাইতের কাছে নেই, তা আহলে বাইত থেকে আমরা পাবো। সেটা রাসূলুল্লাহ দেখিয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ বর্ণনা করেছেন যে, এবং শুধু রাসূলুল্লাহ কেন, আহলে বাইতও দেখিয়ে গেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, সমস্ত কিছু যে সম্পর্ক, এমনকি আমাদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, তিনি আমাদের একজন মসলকের প্রতিষ্ঠাতা ছিলেন। তো তার যারা ছাত্র ছিল, যেমন একটি নাম মনে পড়ে গেল, জাবের ইবনে হাইয়ান, যিনি কেমিস্ট্রির জন্মদাতা, জনক বলা হয়। তো যখন বিজ্ঞানের কথা এলো না, তখন আহলে বাইত তো বিজ্ঞানের জন্ম দিয়েছে। তো আহলে বাইত হচ্ছে, সেই জন্য তো আল্লাহ রসুল কি বললেন, যে আমি জ্ঞানের শহর নগর, আলী তার দরজা। আলী আহলে বাইতের সদস্য, তা আলী তার দরজা। তোমরা যদি জ্ঞান নিতে চাও আলীর থেকে নাও। এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, আহলে বাইত কারা, এটা একটা বিষয়। জি জি, আহলে বাইত, হ্যাঁ, এটা তো আসবেই, মানুষ প্রশ্ন করবে, যেহেতু জানতে চাইবে। যেহেতু রাসূলুল্লাহ কাছে যেতে হলে আহলে বাইতের মাধ্যমে যেতে হবে, জি, তাহলে নিশ্চিত করা দরকার আহলে বাইত কারা। সেই ক্ষেত্রে একটা হাদিসের কথা মনে পড়ে যাচ্ছে, প্রায় 70 থেকে 80টার মতো গ্রন্থে উল্লেখিত হাদিস, যে রাসূলুল্লাহ একদিন ফাতেমা আলাইহিস সালামের ঘরে গেলেন। তো ফাতেমা আলাইহিস সালামকে বললেন যে আমার ইয়েমেনি চাদর টেনে দাও, আমার দেহের দুর্বলতা অনুভব করছি। তখন রাসূলুল্লাহকে চাদর দিয়ে আবৃত করে দিলেন, এবং কিছুক্ষণ পর ইমাম হাসান আলাইহিস সালাম সেখানে আসলেন চাদরের ভিতরে। তারপরে হোসেন আলাইহিস সালাম একইভাবে চাদরের ভিতরে আসলেন। এরপরে আলী এবং ফাতেমা আলাইহিস সালাম দুজনে চাদরের ভিতরে গেলেন। মাশাআল্লাহ। যাওয়ার পরে কি হলো, আল্লাহ দোয়া করছেন, আল্লাহ রাসূল দোয়া করছেন। হ্যাঁ, অবশ্যই, আল্লাহুম্মা হাওলান
আহলুল বাইত, অর্থাৎ ইহারাই আমার আহলে বাইত। আহলে বাইত, এদের মাংস। এখানে আরেকটি দেখুন কথা এসে যায় যে আহলে বাইত কে পরিচয় করার জন্য পরিবার তো অনেকেই হতে পারে, কিন্তু চাদর দিয়ে ঘরের মধ্যে আরেকটি ঘর তৈরি করেছেন, তাই নাকি? সুন্দর। ঘরের ভেতরে একটি ঘর করেছেন চাদর দ্বারা, এবং সেই চাদরের মধ্যে যারা আছে, এমনকি আমি ইতিহাসে পড়ে দেখেছি যে মা সালমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানীয় স্ত্রী, আমাদের মা জননী, তিনি বলছেন যে আমি কি চাদরে প্রবেশ করতে পারি? কিন্তু রাসূলুল্লাহ বলছেন তুমি কল্যাণের উপরে আছো, তুমি আমার স্ত্রী, আমার সম্মানীয় স্ত্রী, কিন্তু আহলে বাইতের মধ্যে। রাসূলুল্লাহ এখানে আপনার কথা থেকে স্পষ্ট হচ্ছে যে রাসূলুল্লাহ বলেছেন বা বোঝাতে চেয়েছেন যে একদম রক্তের সাথে সম্পর্কিত তারাই আহলে বাইত, ঘরের ভিতরে ঘর করে, এইটাই মেনলি বোঝাতে চেয়েছেন, রক্তের সাথে সংযুক্ত। কারণ স্ত্রী তালাক দিলে কি চলে যাচ্ছে, কিন্তু সন্তানকে তো আলাদা করতে পারবে না, সে রক্ত মাংসের সাথে তার রিলেশন আছে। যে কারণে আপনার কথাই সুন্দর কথা বলেছেন যে ঘরের ভিতরে ঘর তৈরি করেছেন, ঘরের ভিতরে, এবং দেখাতে চেয়েছেন যে এরাই আমার আহলুল বাইত। কারণ মানুষকে রাসূলুল্লাহ সুনির্দিষ্টভাবে সত্যকে উপস্থাপন করতে হবে, এই জন্য আল্লাহ রসুল এগুলো দেখিয়েছেন। যেমন আরেকটি ঘটনা মনে পড়ে গেল, মোবাহেলা। তো মোবাহেলার আয়াতে, যেটা সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রসুল নাজরান খ্রিস্টানদের সঙ্গে যে মোবাহেলা করতে গিয়েছিলেন, সেখানে তো আহলে বাইতকে নিয়ে গেছিলেন না, আপনার জায়গায় তার হাসান হোসাইনকে, নিসার জায়গায় আপনার ফাতেমা জাহারাকে, নফসের জায়গায় হযরত আলীকে নিয়ে গেছিলেন। এখানে দেখেন ঘরের ভেতরে ঘর তৈরি করে আহলে বাইতকে দেখাচ্ছেন, আবার মোবাহেলার ময়দানে, কারণ তাকে তো, তিনি তো আল আমিন, জগৎবাসীর কাছে উপস্থাপন করতে হবে আহলে বাইতকে, যেহেতু আহলে বাইত তার চলে যাওয়ার পরে দিনকে মানুষের সামনে হাজির করে ধরবে, এজন্য ঘরের ভিতরে দেখাচ্ছে, আবার বাইরে বের করে দেখাচ্ছে, দুইভাবে দেখাচ্ছেন। সুন্দর। আসলে ওই মর্যাদাকে দেখাতে চেয়েছেন যে কারা আহলুল বাইত এবং এদের মর্যাদা আল্লাহ কিভাবে, এবং খ্রিস্টানরা এই মর্যাদাকে স্বীকার করেছে। ইতিহাসে আছে যখন মোবাহেলার ময়দানে যাচ্ছিলেন 5 জন, তখন একটি নূরের যে তেজ, সে তেজ দেখে নাজরানদের যে জ্ঞানী গুণী যারা, তারা বলছেন যে তোমরা মোবাহেলা করো না, এবং কারণ ওরা যদি হাত তোলে পাহাড় দূরে সরে যাবে, পাহাড় তার অবস্থান থেকে সরে যাবে, আল্লাহর দরবারে যদি এদের হাত উঠে যায়। তো মোবাহেলা মানে অভিশাপ, তো অভিশাপ করা ওদের সঙ্গে করতে যেও না, কারণ তোমরা ধ্বংস হয়ে যাবে এবং তোমরা দুনিয়াতে আর তোমাদের স্থায়িত্ব থাকবে। এখানে আল্লাহ আহলে বাইত আলাইহিস সালামের মর্যাদা দান করেছেন। আপনার কথা থেকে আরেকটি কথা আমার মনে পড়ে গেল যে কিভাবে আহলে বাইতের মর্যাদা প্রকাশ পেয়েছে, এটা বিভিন্নভাবে আল্লাহ রসুল দেখিয়ে গিয়েছেন। যেমন সর্বশেষে একটু কথা বলবো, আমাদের যত আমল আমরা করি না কেন পৃথিবীতে, সব কিছু আমলের গ্রহণযোগ্যতা পাবে যদি কিনা নামাজের গ্রহণযোগ্যতা পাই, আর নামাজ যদি গ্রহণযোগ্যতা না পাই আল্লাহর কাছে, তাহলে কোনো কিছুর মূল্য নেই, মানে আমল কবুল হবে না। সুতরাং আমরা যে ব্যক্তি নামাজ পড়ি না কেন, নামাজে দরুদ পড়তে হবে। দরুদ কি? নামাজ কবুল হবার শর্ত। একে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন যে নামাজ কবুল হতে গেলে অবশ্যই দরুদ পড়তে হবে। সেখানে যদি একজন শ্রেষ্ঠ ওলিয়া উলিয়াও যদি নামাজ পড়ে, তার নামাজে কি করতে হচ্ছে? দরুদ পড়তে হচ্ছে, এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু যদি নামাজ পড়েন তাও দরুদ পড়তে হচ্ছে। এখন যারা দরুদ পড়বে তারা শ্রেষ্ঠ, নাকি যাদের উপর পড়া হবে তারা শ্রেষ্ঠ? কারা হতে পারে? অবশ্যই যাদের উপর দরুদ পড়া হবে তারাই শ্রেষ্ঠ। অতএব সর্বশেষ আরো এক জায়গায় প্রমাণ করে দিল আল্লাহ রসুল, এমনকি নামাজ গুরুত্বপূর্ণ জায়গায়, আপনি বললেন ঘরের ভিতরে, ঘরের বাইরে, আর নামাজ হচ্ছে শ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ আমলের ভিতরেও আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন যে আহলে বাইত শ্রেষ্ঠ। এবং কি, এবং তাদের উপরে দরুদ না পড়লে কোনো নামাজই কবুল হবে না, কোনো কিছু গ্রহণযোগ্যতা পাবে না। যদি আপনি বললেন নামাজ যদি কবুল না হয়, কোনো কিছু আদার্স যে ইবাদত আছে তাও কবুল হবে না। সুতরাং
ব্যক্তিকে বড় ব্যাপার না, উম্মত, প্রত্যেক উম্মতের প্রত্যেক ব্যক্তিকেই রসুলের পরিবারের উপরে দরুদ পড়তে হচ্ছে নামাজ কবুল হওয়ার জন্য। জি জি, আপনার নামাজের সঙ্গে আরেকটি আমার নামাজের ঘটনা স্মরণ পড়ে গেল যে আল্লাহ রসুল যখন মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন তখন ইমাম হুসাইন সিজদা অবস্থায় রসুল সিজদায় গিয়েছেন আর ছোট্ট ইমাম হুসাইন রসুলুল্লাহর পিঠে চড়ে বসেছেন। তো ফেরেশতা জিবরিল আমিন আলাইহিসসালাম এসে গেছেন, এসে বলছেন যে হে রসুল, ততক্ষণ সিজদা আপনি তুলবেন না যতক্ষণ না ছোট্ট হুসাইন আপনার। খুব সুন্দর, এখানে একটু না বললেই নয়, যারা সে পিছনে যারা নামাজ পড়ছিলেন রসুলুল্লাহর পিছনে, তারা কিন্তু বর্ণনায় এসছে তারা মানে কিছু বুঝতেই পারছিলেন না যে কেন এতক্ষণ রসুলুল্লাহ এত দীর্ঘায়িত করছেন সেজদাকে। সুন্দর বলেছেন। তারপর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করলেন জি জি, যে যতক্ষণ ইমাম হোসেন আলাইহিস সালাম স্বইচ্ছায় না নেমে যান। এমনকি আরেকটি নামাজের কথা মনে পড়ে গেল, রসুলুল্লাহ, এটা জুম্মার নামাজে আল্লাহ রসুল খুতবা দিচ্ছিলেন। আপনি কেন, পৃথিবীর সবাই জানে জুম্মাকে বলা হয় সমস্ত নামাজের সর্দার এবং ঈদের দিন উল্লেখ আছে। তো সেই দিনের গুরুত্ব হচ্ছে খুতবা হিসাবে। তো সেই খুতবাতে ইমাম হুসাইন যখন মসজিদে আসার সময় পড়ে গিয়েছিলেন, তো রসুলুল্লাহ তাকে কোলে তুলে খুতবাকে স্টপ করে দিয়ে তিনি বোঝাচ্ছিলেন যে আমার এই হুসাইনকে চিনে নাও। এখানেও আহলে বায়তের একজন সদস্যকে রসুলুল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন যে জুমার নামাজকে খুতবা বন্ধ করে ইমাম হুসাইনকে ধরলেন। জি জি, তার মানে নামাজে দরুদ হিসেবে দেখাচ্ছেন, সিজদায় গিয়ে সেখানে নামাজ হুসাইনের বা আহলে বায়তের গুরুত্ব দেখাচ্ছেন, জুম্মার খুতবাতেও আহলে বায়তের আরো দেখেন কিভাবে দেখিয়ে গিয়েছেন। রসুলুল্লাহ নিজে থেকে কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহর ওহী, সূরা নাজম, সেখান থেকে প্রমাণিত আল্লাহ যা করেন বা যা বলেন সব আল্লাহর ওহী। জান্নাতের যে পদগুলো আছেন, যে বড় পদগুলো আছে, যে জান্নাতের যুবকদের সর্দার কাকে করেছেন? আপনার এই কথা অনুযায়ী ইমাম হাসান এবং ইমাম হোসেন। তার মা হযরত ফাতেমা আলাইহিস সালামকে কি করলেন? সমস্ত নারীদের সর্দার করলেন। এবং তাদের পিতা ইমাম আলীকে করলেন হাউজে কাউসারের রসুলের নির্দেশে পানি পান করেন। সর্বশেষেও একবার রসুলুল্লাহ প্রমাণ করে দিলেন যে এরাই শ্রেষ্ঠ সমস্ত মানুষের উম্মতের উপরে, এবং এদের কাছে সকলকে আসতেই হবে যদি নাজাত পেতে চাই। বন্ধুগণ, সুপ্রিয় শ্রোতা এবং দর্শক, আমাদের একটি নির্দিষ্ট সময় থাকে, তো এখন আমাদের সময় সমাপ্তির দিকে। আমরা আবার কোনো এক সময় আসবো ইনশাল্লাহ। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা কোরআন হাদিস থেকে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করব সবাইয়ের জন্য। এখন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকেও আমি চ্যানেল উইনকে এবং সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমি জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।